বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক শান্তিপূর্ণ গ্রাম আংড়া। মোল্লাহাট থানা সোনখোলা ইউনিয়নে অবস্থিত এই গ্রাম, যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একে অপরের সঙ্গে মিশে গেছে। এই গ্রামের প্রতিদিনের জীবন চলে নিজের ছন্দে, সরল সুন্দর স্ফুটভাবে। বাড়ির সামনে পুকুর থেকে মাছ ধরছে ছোট একজন বালক। পুকুরের ছিপ ফেলে অধীর আগ্রহে মাছের আশায় দাঁড়িয়ে আছে সে। আমাদের ছেলেবেলা কত না এরকম দিন পার করেছি আমরা, চোখ বুঝলেই ভেসে ওঠে সেই দিনগুলো। বিলপাড়ের মানুষের নৌকা এমন একটি বাহন যা তারা অধীর যত্নে রাখে, কারণ বর্ষার সময় এই বাহন দিয়ে তারা দিনের সকল প্রকার কাজকর্ম করে থাকে। তাই তো তারা বর্ষার আগের ভাগে নৌকা পালিশ দিচ্ছে। পালিশ প্রধানত দুই প্রকারের হয়ে থাকে, একটি হলো আলকাতরার পালিশ, আরেকটি হলো ধূপ ও কিরোসিন মিশিয়ে যে পালিশটি তৈরি করা হয় সেটাকে বলে ধূপ পালিশ। এখন দেওয়া হচ্ছে নৌকায় ধূপ পালিশ। হয়ে গেছে না? কতটুক লাগছে তেল? এইটুকু হলো, এই দিকে হলো 1 ফিট দিছি। ও, মানে ঘরের পিঠও দেওয়া লাগবে না? নৌকা এখন কি কাজ করেন? এতে তো বেশি একটা জায়গা নাই। এই দূরে গের না, গে তলাইছে। মানে আপনারা কি বিলের ভিতর থাকেননি? বিলের ভিতর ঘর? ও, মানে কুড়া। মানে এই যে মিক্সটা বানাইছেন, কি কি দিয়ে বানান? দুবার কেরাসিন এ থাকবে না? গের বাড়ি কি তলাইছে? দিকের সব তলাইছে। আপনাকে তলাইছে নাকি? মাছ ছাড়া ছিল? চিংড়ি মাছ চাষ হয় না এদিক বেশি? এদিক তো মনে হয় হিন্দু বাড়ি বেশি না? আপনাদের বাড়ি কোন সোজা? নতুন আইছেন না সরে? কারণ এই দিক দিয়ে তো সব হিন্দু বাড়ি, আর এই জায়গাও আছে কয়েক ঘর না? ও, এই পাশে মুসলমান না? বন্ধুরা, আংড়া গ্রাম থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে হচ্ছে আপনার সারি সারি তাল গাছ, আর এই সাইডটাতে হলো কৃষক ধান লাগিয়েছে। এবং খুব সুন্দর একটি গ্রাম হচ্ছে এই আংড়া গ্রাম। এই আংড়া গ্রামের অবস্থান হচ্ছে মোল্লাহাট থানার সোনখোলা ইউনিয়নে আংড়া নামক একটি গ্রাম। এবং এটি হচ্ছে একটি চরকেন্দ্রিক গ্রাম, দুর্গম চরপাড়ের একটি গ্রাম। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষের মেইন পেশা হচ্ছে কৃষিকাজ করা। এবং তারা দেখুন এখানে সবখানে তারা কিন্তু ধান আবাদ করেছে, আষাঢ়ে বুলাক বলে যাকে। প্রকৃতির সাথে মিশে থাকা এই গ্রামের অধিকাংশ মানুষের জীবিকার পেশা কৃষি। তাই তো তারা সকল মৌসুমের ব্যস্ততা থাকে কৃষিকাজে। এখন আষাঢ় মাস, বর্ষার মৌসুম, কখনো ভারী বৃষ্টি, আবার কখনো রোদ। সকল দুর্যোগ উপেক্ষা করে কৃষক মাঠে কাজ করছে। তারা এখন আষাঢ়ের ধানের চারা তুলছে জল কাদার ভিতর থেকে। বিল থেকে গবাদি পশুর গরুর খাবার ঘাস সংগ্রহ করে নিজ নিরে চলছে কৃষক। সবুজ প্রান্তের ভিতর ধরে মাথায় করে ভাত নিয়ে ছোট্ট একটি বালক চলছে তার বাবার জন্য। কি সুন্দর সেই গ্রামীণ দৃশ্য, ভাবলেই শান্তি লাগে। বন্ধুরা, আমার এই গ্রাম বাংলা রিলেটেড ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে দিবেন।